হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। WBMSC এবং WB সেটের অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্ট কিন্তু চলছে। তোমরা যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। আজকে আমি তোমাদের সাথে রুলস অফ রিপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের সাথে রুলস অফ ইনফারেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং রুলস অফ ইনফারেন্সের সাহায্যে কীভাবে তোমরা কোনো বৈধতার প্রমাণ করবে সেই নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি তোমাদের সাথে রুলস অফ রিপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ রুলস অফ ইনফারেন্সে তোমাদের ছিল 9টা রুলস, সেই 9টা রুলসের পর আজকে রিপ্লেসমেন্টের জন্য তোমাদের থাকবে 10টি রুলস, অর্থাৎ মোট হবে তোমাদের 19 রুলস। এই 19 রুলস কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা WBMSC বলো, WB সেটই বলো বা তোমাদের আপকামিং গেট ফিলোসফি বলো না কেন। তো এই ক্ষেত্রে তোমাদের 19 রুলসের সাহায্যে বৈধতা কীভাবে করতে হয় সেটা তোমাদের শিখতেই হবে। তো আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। যখন তোমাদের সাথে আমি রুলস অফ ইনফারেন্স আলোচনা করেছিলাম, সেই রুলস অফ ইনফারেন্সের যে 9টা যে রুলস ছিল সেটা দেখা গেছিল পরে বৈধতার জন্য সেটা যথেষ্ট নয়, মানে বৈধতার আকার প্রমাণের জন্য যথেষ্ট নয়। তাই সেখানে আরও 10টি কপি এই রুলস অফ রিপ্লেসমেন্টের কথা বলেন। প্রথমে রুলস অফ ইনফারেন্স যেটা 9টা ছিল সেটা যথেষ্ট ছিল না বৈধতার প্রমাণের জন্য, তাই সেখানে আরও 10টি রিপ্লেসমেন্টের কথা বলা হয়েছিল। এই রিপ্লেসমেন্টের এখানে যে কথা বলা হয়েছে, এখানে কিন্তু একটি বচন অন্য একটি বচনের সাথে সমমানের, অর্থাৎ এখানে অন্য একটি বচন কি, এখানে P1-এর যা মূল্য থাকবে ট্রিপল বারে P2-এরও তাই হচ্ছে মূল্য থাকবে। এটার মানে হচ্ছে সেটাই, এখানে একটি বচনের সমমানে আরেকটি বচন এখানে করা হয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই যে 10টি যে নিয়ম রয়েছে সেই নিয়ম। ফার্স্টে আমরা দেখব যে আমাদের যে রুলস অফ রিপ্লেসমেন্টের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে ফার্স্ট আমাদের কি রয়েছে। প্রথম যে আমাদের রুলসটা রয়েছে সেটা হলো আমাদের ডিমর্গানটা আমাদের প্রথম রুলসটা রয়েছে। ডিমর্গান কেন? কারণ একজন তর্কবিদ ডিমর্গান, তার নাম অনুসারে এই রুলসটা হয়। এখানে যেটা এই ডিমর্গান যে রুলস যেটা সেটা কিন্তু মূলত তোমাদের জাস্ট একটা বৈকল্পিক বচনকে সংযোগিক বচনে রূপান্তর করা এবং একটি সংযোগিক বচনকে বৈকল্পিক বচনে রূপান্তর করা ডিমর্গান নিয়মের প্রধান। P.Q নেগেশন ইকুয়াল টু কী হবে এখানে ভালো করে বোঝো। এই যে P.Q এটা একটা সংযোগিক বচন, আর নেগেশন দেওয়া মানে কি, এটাকে নেগেট করা হচ্ছে, মানে এটা সংযোগিক বচনকে নেগেট করা হচ্ছে পুরো, মানে সংযোগিক বচনের নিষেধ। এই সংযোগিক বচনের নিষেধ যখন করা হচ্ছে এর মানে কি, যে P এবং Q দুটোইকে নিষেধ করা হচ্ছে, তাহলে এর ইকুয়াল টু ট্রিপল বার দিয়ে যেটা ট্রিপল বারের সমমানের যে বচনটা হবে সেটা কি হবে, যে একটি বৈকল্পিক বচন হবে যেখানে দুটো বিকল্পকেই নিষেধ করা হচ্ছে। একটি বৈকল্পিক বচন হবে যেখানে দুটো বিকল্পকেই নিষেধ করা হচ্ছে। এই সংযোগিক বচনে নিষেধ করার অর্থই হলো যে দুটো বিকল্পকেই নিষেধ করা। ডিমর্গানের এটা ফার্স্ট। ঠিক এই ডটের জায়গায় ভেল দিয়ে তার সেকেন্ড একটা রয়েছে, সেটা রয়েছে যেখানে আমরা দেখলাম P নেগেশন P.Q, এখন দেখব নেগেশন P ভেল Q। নিয়ম কিন্তু তোমাদের একই, ট্রিপল বার দিয়ে তোমাদের কি হবে, এখানে যেরকম পুরো বৈকল্পিক বচনটাকে নিষেধ করা হচ্ছে তাহলে এখানে দুটো সংযোগী নিষেধ হবে। এখানে দুটো সংযোগীকেই নিষেধ করা হচ্ছে, এটাই এর নিয়ম। অর্থাৎ আমি ফার্স্টে কি বললাম, যে একটা সংযোগিককে বৈকল্পিক বচনে রূপান্তর করা, একটা বৈকল্পিককে সংযোগিক বচনে রূপান্তর করা। বৈকল্পিক বচনে নিষেধ করা হচ্ছে তাহলে দুটো সংযোগী নিষেধ হবে। আর এখানে যদি ভেল না দিয়ে তোমাদের যদি ডট থাকে তাহলে কি হবে, সংযোগিক বচনকে নিষেধ করা হচ্ছে তাহলে দুটো বিকল্প তার নিষেধ হবে। এটার কিন্তু ট্রিপল বার মানে একটি বচনের সমমানে আর একটি বচনের সমমান হচ্ছে, এটা গেল তোমাদের ফার্স্ট যেটা ডিমর্গান থিওরাম। নেক্সট তোমাদের যেটা রয়েছে কমিউটেশন, আমরা সেটাকে কম দিয়ে জানি। কমিউটেশন আমরা এটাকে জানি কি, কম দিয়ে। এটা না কিছুই না, এটা হচ্ছে জাস্ট দুটি বচনের স্থান পরিবর্তন। ধরো তোমাদের এখানে রয়েছে P ভেল Q, রিপ্লেসমেন্টের নিয়মগুলো বেশিরভাগই তোমার ডট এবং ভেল দিয়ে করা হয়েছে। P ভেল Q, তার ট্রিপল বার দিয়ে কি হবে, Q ভেল P। এটা জাস্ট কমিউটেশনটা জাস্ট দুটো বচনের স্থান পরিবর্তন। এখানে ফার্স্টে ছিল P, এখানে Pটা চলে এলো সেকেন্ডে, তারপর ছিল Qটা চলে এলো ফার্স্টে, জাস্ট এটা। এরকমই যখন তোমাদের যদি ডট দিয়ে থাকে, মানে এই যে P ভেলের জায়গায় তোমাদের যদি থাকে P.Q ট্রিপল বার Q.P, জাস্ট তোমরা এখানে স্থান পরিবর্তন করছো, ফার্স্টটাকে লাস্টে নিচ্ছ, লাস্টটাকে
ফার্স্টে নিচ্ছ। যদি তোমাদের আকারগত বৈধতার ক্ষেত্রে কখনো দরকার পড়ে যে এরকম কোনো বৈধতার ক্ষেত্রে যখন তোমাদের দরকার পড়বে যে আমরা সেকেন্ড যে বচনটাকে ফার্স্টে নেব বা ফার্স্ট বচনটাকে সেকেন্ডে নেব, তখন কিন্তু তোমরা এই নিয়মটাকে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে বৈধতার সেই সমস্ত নিয়ম দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো। আজকে আমি তোমাদের সাথে রুলসগুলো নিয়ে আলোচনা করছি। এর পরের যে রুলসটা রয়েছে সেটা কি? সেটা আমাদের রয়েছে অ্যাসোসিয়েশন, যাকে আমরা অ্যাসোস হিসাবে জানি। অ্যাসোসিয়েশন, ASSOC লিখেছি। অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে না দুটোকে, এখানে তোমার তিনটে থাকবে। অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে বচন তোমার তিনটে থাকবে। পি, ভেল। প্রথমে আমরা ভেল দিয়ে দেখি, কারণ আমি বারবারই বললাম যে রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ভেল আর ডটের কিন্তু ইউজটাই বেশি হচ্ছে। আর এটার সমমান কি হবে? এটার সমমান এটাই হবে। অ্যাসোসের ক্ষেত্রে কি হয়, এই যে তিনটে যখন বচন থাকছে সেক্ষেত্রে দুটো বচনকে এক জায়গায় নিয়ে এসে তোমরা একটা বচনকে আলাদা করে দাও। এর নিয়মটা হচ্ছে এটাই, মানে তিনটে বন্ধুর মধ্যে দুটো বন্ধুকে একটা জায়গায় নিয়ে আসবে, একজনকে আলাদা করে দেবে। তো পি ভেল উইদিন ব্র্যাকেট কিউ ভেল আর, এখানে আমরা দুজন বন্ধুকে একসাথে করব। পি দেখো এখানে একা আছে, দুজন বন্ধুকে একসাথে করতে হলে আমাদের কি করতে হবে? পি এর সাথে আমরা কিউকে নিয়ে এলাম এবং আমরা আরকে আলাদা করে দিলাম। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে এটাই, দুজনকে একসাথে নিয়ে এসে আর একজনকে আলাদা করে দিলে। এটাই আমাদের অ্যাসোসিয়েশনে নিয়মটা পড়ছে। এটা আমরা ভেল দিয়ে দেখলাম। এবার আমরা ডট দিয়ে দেখব একটা, কারণ এখানে বেশিরভাগই তোমার পুরো রিপ্লেসমেন্টটাই ডট এবং ভেলের ওপর চলছে। ঠিক সেভাবে পি ডট কিউ ডট আর যদি থাকে, ঠিক একইভাবে আমরা করব। পি এবং কিউকে এক জায়গায় নিয়ে আসব এবং আমরা আরকে আলাদা করে দেব। এই একই নিয়মের মধ্যে পড়বে। ঠিক আছে, এটা তোমাদের গেল অ্যাসোসিয়েশনের নিয়ম। দেন যে আমাদের যে নিয়মটা সেটা আমরা কি দেখব? এরপরে আমাদের আসছে ডিস্ট্রিবিউশন, যাকে আমরা ডিস বলে জানি। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হবে? ডিস্ট্রিবিউশন তোমরা জানো যে বিতরণ করা। তো এখানেও কি হবে, একজনকে অন্য দুইজনের কাছে বিতরণ করে দেবো। তোমাদের কাছে একটা কোনো জিনিস আছে, তাকে তোমরা দুইজনের সাথে বিতরণ করবে, দুজনকে দিয়ে খাবে, যেরকম হয় আর কি। পি ডট কিউ ভেল আর, এটার তোমার ট্রিপল বার যখন হবে, কি বললাম যে একজনকে দুজনের সাথে তোমাদের ভাগ করতে হবে। এই পিকে তোমরা কিউ আর আর এই দুটোর সাথে তোমরা ভাগ করে নেবে। কীভাবে ভাগ করবে? পিকে একবার কিউ এর সাথে ভাগ করবে, অথবা পিকে একবার আর এর সাথে ভাগ করবে। ব্যাস হয়ে গেল, এটাই তোমাদের রুলস। মানে কি, একজনকে দুজনের সাথে ভাগ করে নেবে। ডিস্ট্রিবিউশন বলতে এই বিতরণটাকেই বোঝাচ্ছে। এই ডটটাকে যখন আবার আমি ভেলের সাহায্যে দেখব, তখন কি হবে? পি ভেল কিউ ডট আর, এর যখন সমমানটা কি হবে? কি বললাম? পিকে একবার কিউ এর সাথে ভাগ, পিকে একবার কিউ এবং পিকে একবার আর এর সাথে তোমরা ভাগ করে নেবে। ডটের ক্ষেত্রে যে নিয়ম, আবার ভেলের ক্ষেত্রে একই নিয়ম, শুধু ডট আর ভেল কোথায় বসবে সেটা জানতে হবে। পি এর সাথে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ হবে। এখানে যদি ডট থাকতো তাহলে ডট দিয়ে হয়েছিল, এবার ভেল আছে এখন তাই ভেল দিয়ে হচ্ছে। মাঝে যেটা থাকবে কিউ এবং আর এর মাঝে, সেটা আমাদের মাঝে হবে। তাহলে সেটা আমাদের ডিস্ট্রিবিউশন আমাদের কমপ্লিট হয়ে গেল, ডিস্ট্রিবিউশনের যে রুলসটা। এবার আমাদের আসছে ডিএন, মানে ডাবল নেগেশন। ডিএনটা কি? ডিএনটা আমাদের কাছে খুব ইজি একটা নিয়ম। এখানে আমরা জানি যে যখন আমাদের কাছে থাকবে, যদি আমাদের একটা যদি বচন দেয় পি, তাহলে এর সমমান কি হবে? ডাবল নেগেশন। ডাবল নেগেশন পি এর কিন্তু মান কিন্তু পি মানও যা বোঝাচ্ছে, পি এর যা মান ডাবল নেগেশনেরও কিন্তু তাই মান। এটা হলো আমাদের ডিএন। নেক্সট আমাদের ট্রান্সপোজিশন। আসছে ট্রান্সপোজিশন, যাকে আমরা ট্রান্স দিয়ে জানি। ট্রান্সপোজিশনটা কি? দেখো, ট্রান্সপোজিশনের ক্ষেত্রে তোমাকে বললো পি ইমপ্লাইজ কিউ, মানে যদি পি তাহলে কিউ। এর সমমান কি হবে? এর সমমান এটা হবে যে যদি কিউ না হয় তাহলে পি না। কি বলছি? পি ইমপ্লাইজ কিউ, যদি পি তাহলে কিউ। তাহলে এর সমমানের সাহায্যে আমরা লিখতেই পারি যদি কিউ না হয় তাহলে পি হবে না, এটা আমরা লিখতেই পারি। কেন লিখতে পারি? কারণ আমরা এমটি এবং আমরা এমপি তাকে সেখানে কিন্তু আমরা এটা দেখেছিলাম। এমটির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? এমটির ক্ষেত্রে আমরা জানতাম যে নেগেশন প্রথম যখন পি ইমপ্লাইজ কিউ, তাহলে কিউকে অস্বীকার করে তারপর পিকে অস্বীকার।
তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতেই পারি, আমরা এমটি রুলস এমপি রুলস এগুলো মিলিয়ে আমরা এটা লিখতেই পারি। তো এটাই হচ্ছে আমাদের ট্রান্সের নিয়ম, যদি পি তাহলে কিউ, তার সমমানটা এটা হবে, কিউ না হলে পিও হবে না। এটা আমাদের ট্রান্সের নিয়মটা। দেন আমাদের আসছে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আমি দেখেছি যে বেশিরভাগ তোমাদের যেটা আসে সেখানে ট্রান্স ইমপ্লিকেশন এগুলো দিয়েই তোমাদের যে বোঝাতা বিচার সেগুলো করতে দেয়। ইমপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে, ইমপ্লিকেশনটা তোমাদের যদি পি তাহলে কিউ, এটা তোমাদের হলো। এর সমমান কি, এর সমমান হবে যদি পি না হয় অথবা কিউ। মানে কি হলো, অর্থাৎ কি পূর্বক মিথ্যা হবে অথবা অনুক সত্য হবে। যদি পি তাহলে কিউ, এটাতে অথবা মানে হয় পূর্বক হচ্ছে তোমার মিথ্যা হবে অথবা হচ্ছে কিউ হচ্ছে মানে অনুক যেটা সেটা সত্য হবে। এটা তোমরা অনেকটা বিকল্পের মানে তোমরা যেটা বৈকল্পিক যেটা সেটা নিয়ম অনুসারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, মানে সেখানে কিন্তু তোমাদের কিন্তু এটা ছিল। নেক্সট আমাদের যে সূত্রটা সেটা ইকুইভ্যালেন্টের, সেটা আমাদের ইকুইভ্যালেন্টের সূত্র। সেখানে আমরা কি দেখব, সেখানে যখন পি ট্রিপল বার কিউ মানে পি কিউ এর সমমান, এটা যখন বলছে এদের সমমানটা কি হবে, এদের সমমানটা এটা হবে যে একবার পি কিউকে প্রতিপাদন করছে এবং কিউ পিকে প্রতিপাদন করছে। পি কিউ এর প্রথম যে সমমানের যেটা এখানে প্রত্যেকটাই তোমরা দেখতে পাচ্ছ যে দুটো করে রুলস রয়েছে। প্রথম যেটা একে যেটা রয়েছে সেটা কি পি এবং কিউ সমমান, এদের সমমানটা কি একবার পি কিউকে প্রতিপাদন করছে একবার কিউ পিকে প্রতিপাদন করছে, মাঝে হচ্ছে এবং দিয়ে যুক্ত। আর একটা যেটা রয়েছে সেটা কি সেকেন্ডটা যেটা পি কিউ সমমান, তাদের সাথে কি হবে পি এবং কিউ, পি ডট কিউ, পি এবং কিউ এটা সমর্থক মানে পি এবং কিউ হচ্ছে উভয় সত্য, এই সমর্থকের নিয়মে হচ্ছে পি এবং কিউ উভয় সত্য, অথবা পি এবং কিউ মানে নেগেশন পি ডট নেগেশন কিউ উভয় হচ্ছে মিথ্যা, হয় এরা উভয় সত্য হয় অথবা এরা উভয় মিথ্যা। এই হচ্ছে পি ইকুয়াল টু মানে ট্রিপল বার কিউ এর হচ্ছে সমমানের এটা ইকুইভ্যালেন্টে এটা সূত্র। ফার্স্টে হলো নয় পি কিউকে প্রতিপাদন করে বা কিউ অথবা এবং হচ্ছে কিউ পিকে প্রতিপাদন করে, এবং সেকেন্ডটা তোমাদের কি হচ্ছে এটা সেকেন্ড নাম্বার, সেকেন্ডটা তোমাদের কি হচ্ছে যে পি এবং কিউ উভয় সত্য হবে অথবা পি এবং কিউ উভয় মিথ্যা হবে। এরপর তোমাদের রয়েছে এক্সপোর্টেশন, যাকে আমরা EXP দিয়ে লিখব এক্সপোর্টেশন। এক্সপোর্টেশন মানে তোমরা বুঝতেই পারছো এক্সপোর্ট করা, মানে কি ধরো এখানে দিলাম পি ডট কিউ ইমপ্লাইজ আর। এখানে যখন সমমান যখন করা হবে সেখানে তখন কি করা হবে, মানে কোনো কিছু এক্সপোর্ট করছো তুমি, তখন তোমরা পিটাকে এখানে রেখে কিউকে আর এর সাথে এক্সপোর্ট করে দেবে, পিকে তোমরা রেখে কিউকে আর এর সাথে এক্সপোর্ট করে দেবে, ব্যাস তাহলে এক্সপোর্টেশন হয়ে গেল। এক্সপোর্টেশন মানেই বুঝতে পারছো রপ্তানি, পিকে আলাদা রাখবে কিউকে আর এর সাথে এক্সপোর্ট করে দেবে, তাহলে এক্সপোর্টেশনের যে নিয়মটা সেটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। লাস্ট তোমাদের রয়েছে টটোলজি, এটা লাস্ট নিয়ম, সেটা তোমাদের রয়েছে টটোলজি, আমরা টট হিসাবে জানি। মানে কি পি ইকুয়াল টু পি এর সাথে পি ভেল পি এটা যেমন সমমান, আবার পি এর সাথে পি ডট পি এটাও সমমান, পি এর সাথে পি ভেল পি এটা যেমন পি ভেল পি মানও যেমন পি, এর যেটা মান এরও যেমন সেটা মান, আবার এর যেটা মান পি ডট পি এরও তাই মান। এটা হলো টটোলজি এবং এটাই আমাদের সর্বশেষ হচ্ছে নিয়ম। তাহলে তোমরা এই যে পুরো আজকে 10টি যে নিয়ম তোমাদের সাথে আমি আলোচনা করে দিলাম, তাহলে কিন্তু রুলস অফ রিপ্লেসমেন্টটা তোমাদের আজকে কমপ্লিট হলো। তাহলে আজকে পুরোপুরি 19 যে রুলস, পুরোপুরি তোমাদের যে 19 রুলসটা কিন্তু আজকে তোমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে তোমাদের কমপ্লিট হলো, নেক্সট দিন আমি তোমাদের সাথে পুরো 19 রুলসের ওপর কীভাবে বৈধতা বিচার করতে হয় সেই নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।